সিক্সের আবৃত দশমিক সংখ্যার অধ্যায় 10-এর 3 এবং 4-এর দাগের অঙ্কগুলো করে দেবো। 3-এর দাগে কী বলছে, নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি এবং প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে প্রথমে জানতে হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাদের বলে। শুদ্ধ আবৃত হচ্ছে যে সমস্ত সংখ্যা, মানে যে সমস্ত আবৃত দশমিক সংখ্যা দশমিকের পরে শুরু হচ্ছে। দশমিকের পরে এই যে 0.54, এই যে আবৃত দশমিকটা কি হচ্ছে, দশমিকের পরেই শুরু হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক। আর দেখো এই যে 3-এর দাগে 0.024, এখানে 2-এর মাথায় আছে, 4-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, কিন্তু দশমিকের পরের সংখ্যা কী আছে, 0, এটা থেকে আবৃত দশমিকটা শুরু হচ্ছে না, তাই এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে যদি দশমিকের পর থেকে আবৃতটা শুরু হয় তাহলে সেই যে শুদ্ধ আবৃত, আর দশমিকের পর 1 ঘর বা 2 ঘর বাদ দিয়ে যদি আবৃতটা শুরু হয় সেটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এবার তারপরে কি বলেছে, তাহলে এইভাবে দেখব, শুদ্ধ বলতে দশমিক এটা 5, 4 এটা হবে, তারপরে দশমিক 3, 9, 3-এর মাথায় 9-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, দশমিক 6, 9 এটাও শুদ্ধ, দশমিক 9, 3 এটাও শুদ্ধ, কিন্তু দশমিক 0, 8, 1 এই দশমিকের পর 0 আছে, মানে এটা কিন্তু এইখান থেকে আবৃতটা শুরু হচ্ছে না, 8 থেকে শুরু হচ্ছে, মানে 1 ঘর পর থেকে, তার মানে এটা হবে কি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তারপরে এটা হচ্ছে 0.272, এ দেখো 2, 7 এর মাথায় কিন্তু কোনো পৌনঃপুনিকের চিহ্ন নেই, একদম 2 ঘর বাদ দিয়ে এইখানে শুরু হচ্ছে, তার মানে এটা কিন্তু মিশ্র আবৃত দশমিক। তারপরে 0.513, এই দশমিকের পরের সংখ্যা 5 আছে, 5-এর থেকে আবৃত দশমিকটা শুরু হচ্ছে, তার মানে এটা কী হবে, শুদ্ধ আবৃত দশমিক, এটাও শুদ্ধ হবে। এইটা হবে কিন্তু মিশ্র আবৃত দশমিক, এটা হবে মিশ্র, এটা হবে শুদ্ধ, কারণ দশমিকের পর থেকে শুরু হয়ে যাচ্ছে, এটাও হবে শুদ্ধ, এটাও হবে শুদ্ধ। এবার তাহলে এগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। 0.54, 5 এবং 4 দুজনের মধ্যে পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে কী হবে 5, 4, এটা দশমিকের পর থেকে শুরু হয়ে যাচ্ছে, কী হবে 2টো 9 বসতে হবে, দুজনের মধ্যে দিয়ে চিহ্নটা আছে, তাহলে কত হবে, লঘিষ্ঠ আকারে করতে হবে, 9 দিয়ে যেতে হবে, 9, 6, 54 আর 9, 11, 99, তাহলে 6/11 হচ্ছে উত্তর। তাহলে 2-এর দাগের হচ্ছে 0.39, 3 এবং 9 দুজনের মধ্যে পৌনঃপুনিক চিহ্ন আছে, দশমিকের পর থেকে শুরু হচ্ছে, তাহলে কী হচ্ছে 3, 9, 39/9, 9। এবার 39 তোমার 3, 13, 39/3, 33, 99, আর হবে না, 13/33। এবার হচ্ছে 3-এর দাগে হচ্ছে 0.024, 2 এবং 4-এর মধ্যে পৌনঃপুনিক চিহ্ন আছে, কিন্তু এই 2টা কিন্তু দশমিকের পর থেকে শুরু হয়নি, দশমিকের পর একটা সংখ্যা আছে যেটা 0, তারপরে 2, 4, তাহলে কী হবে 2, 4, প্রথমে বসাতে, প্রথমে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকে সেটা বসাতে হয়, বিয়োগ, এবার দশমিকের পর এখানে কী আছে, 0 আছে, এখানেও আগে 0 আছে, 0 প্রথমে বসিয়ে দিল, তারপরে 9, 9, এই 2টো 9, 2টো চিহ্ন আছে পৌনঃপুনিক, আর দশমিকের পর একটা সংখ্যা আছে যেটা 0 আছে, এবার এই 0-র জন্য 0 বসালাম না, এইখানে দশমিকের পর কোনো সংখ্যা থাকলে সেটার জায়গায় নয় 0 বসাতে হয়, তাহলে কী হচ্ছে 24/990। এবার এটা লঘিষ্ঠ আকারে করা যায় নাকি দেখব, 3, 8, 24 আর 3, 330, তাহলে 8 আবার 2 দিয়ে যাবে, 2, 4, 8/2, 16, 32, 1, 2, 5, 10, মানে 165, 4/165 হচ্ছে উত্তর। 5, 4-এর দাগেরটা সেম, 0.69 এবং দশমিকের পরে 6 আর 9-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, 69/99, এটা কত হবে, এটা হবে 93/99 হবে। এবার 0.081, 6-এর দাগে 0.081, তাহলে প্রথমে 81 লিখে দিলাম, বিয়োগ এখানে 0 হবে, 9, 9, 2টো 9, এই দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে 0, তাহলে 81/990, তাহলে কত হবে 9, 9, 81, 9, 110। এবার 7-এর দাগের 0.272, এই 2-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে এখানে কি করতে হবে, প্রথমে যে সংখ্যাগুলো থাকবে সেটা বসিয়ে দেবো, তাহলে 2, 7, 2 বসিয়ে দিলাম, যদি দশমিকের আগে কিছু সংখ্যা থাকতো, এখানে 0 আছে, যদি এখানে কিছু সংখ্যা থাকতো সেটাও বসিয়ে দিতাম, 0 আছে বলে আর বসালাম না, বিয়োগ, এবার দশমিকের পর এখানে দেখো 2টো সংখ্যা আছে যাদের মাথায় কিন্তু পৌনঃপুনিক চিহ্ন নেই,
তাহলে যতগুলোর মাথায় পৌনঃপুনিক চিহ্ন থাকবে না সেইটা বসাতে হবে দশমিকের পরে। তাহলে বিয়োগ 27 বাই এই একটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে 9 বসালাম, আর দশমিকের পর দুটো সংখ্যা আছে যার মাথায় কোনো চিহ্ন নেই, তাহলে দুটো শূন্য বসাতে হবে। যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাবো, আর বিয়োগ করে যেমন হবে 7 5 12, 2 এর 1 3 আর 4 7, এটা 2 বাই হচ্ছে 900। এবার লঘিষ্ঠ আকারে করতে হবে, তাহলে 5 দিয়ে যাবো, 5 4 20, 4 5 9 45, এটা 5 18 90 180। তারপর 8 থাকে 0.513, এখানে দেখো 5 আর 3-এর মাঝে পৌনঃপুনিক চিহ্ন আছে কিন্তু মাঝেরটার মাথায় নেই। যদি এরকম থাকে যে 0.513 এই যে মাঝেরটার মাথায় যদি না থাকে, তাহলে এটাকে ধরে নিতে হবে যে টোটালটার মাথাতেই আছে, মানে এটার সাথে প্রথমে আছে লাস্টে আছে, মানে এটার মাথাতেও আছে। তো এটা কি হবে, নর্মাল যেমন আছে 5 1 3 বাই 3টের মাথায় আছে বলে 3টে 9। এবার লঘিষ্ঠ আকারে করতে হবে। তারপরে এটা 0.144 একই নিয়ম, তাহলে 144 বাই 3টে 9 হবে। এবার এটা হচ্ছে 10-এর দাগেরটা, 10-এর দাগের হচ্ছে 3.432, তাহলে 3 আর 2 এর মাথায় কিন্তু পৌনঃপুনিক চিহ্নটা আছে। তাহলে প্রথমে যে সংখ্যাটা আছে টোটাল বসিয়ে দেবো, 3 4 3 2 বিয়োগ দেখো 3 আর 4 এই দুজনের মাথায় কোনো চিহ্ন নেই, তাহলে 3 4 বাই এই দুজনের মাথায় চিহ্ন আছে, তাহলে দুটো 9, আর দশমিকের উপর একটা সংখ্যা আছে যার মাথায় কোনো চিহ্ন নেই, তার জন্য একটা শূন্য। এবার এটা বিয়োগ করতে হবে, 4 আর 8 12, হাতে হলো 1 3 1 4 আর 9 13, আর থাকছে 1 1 আর 3 4 3 3 3 9 8 বাই 990। এবার তোমার লঘিষ্ঠ আকারে করতে হবে, 2 16 32 1 9 2 9 18, হয় থাকছে 1 2 9 18 বাই 2 4 8 1 2 9 18 1 2 5 10। এবার 1699-কে 495 দিয়ে ভাগ করব, তাহলে 495 এটা হচ্ছে 1699, এটা কত যাবে 3 দিয়ে, 3 5 15 5, হাতে হলো 1 3 9 27 আর 81, হাতে হলো 2 3 4 12 দিয়ে 14, তাহলে 5 আর 4 8 আর 1 9 4 আর 2, তাহলে উত্তর হচ্ছে 3 15 214 বাই হচ্ছে 495 হচ্ছে উত্তর। তারপরে হচ্ছে 11টা 7.028, তাহলে ওটা সেমই হবে। প্রথমে 7028 বসাবো, 7028 বিয়োগ এই 70 মানে 70 বাই দুটো 9, দশমিকের উপর একটা সংখ্যা আছে যার মাথায় কোনো পৌনঃপুনিক চিহ্ন নেই, তাহলে তার জন্য একটা শূন্য। এবার বিয়োগ করে তারপর যেটা হবে, তার মানে সব অঙ্কগুলোই একই রকম। এটা 2 9 1, দেখো 291 বাই কত হবে 3টে 9, কারণ মাঝেরটার মাথায় চিহ্ন নেই, মানে ধরলে না থাকলেও প্রথমটা শেষে আছে, টোটালটার মাথায় আছে ধরে নিতে হবে। এখানে কি হবে, এখানে দেখো 3.205 14 দাগেরটা, তাহলে প্রথমে এই 2 আর 5-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে প্রথমে কি 3205 বিয়োগ দেখো শুধুমাত্র এর মাথায় আছে যাদের পৌনঃপুনিক চিহ্ন নেই 3, তাহলে 3 বসালাম বাই এই 3 জনের মাথাতেই চিহ্ন আছে, তাহলে 3টে 9। এবার বিয়োগ করে যাওয়া হলে অঙ্কগুলো আশা করে বোঝা গেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই অঙ্কটা সমাধান করে দেবো। তবে 4-এর দাগে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে প্রথমে অঙ্কগুলোকে কি ভগ্নাংশ আকারে করে নিতে হবে, মানে 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে কি হবে 3 বাই 9। তারপরে 0.16, তাহলে এখানে শুধুমাত্র 6-এর মাথায় পৌনঃপুনিক চিহ্নটা আছে, তাহলে কি হবে 16 বিয়োগ 1 বাই এই একটার মাথায় চিহ্ন আছে মানে 9, আর দশমিকের পর একটা সংখ্যা আছে যার মাথায় চিহ্ন নেই, তার জন্য শূন্য বসলো। তাহলে কত হচ্ছে 15 বাই হচ্ছে 90, তাহলে 15 1 এর 6। তারপরে 0.1, 1-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, তাহলে কি হবে 1 বাই 9। এবার এই যে 3-এর 9, 1-এর 6 আর 1-এর 9, এদের মধ্যে কে বড় লসাগু করে যেমন বের করতে হয়, তাহলে 9 আর 6 লসাগু কত হবে, 9 আর 6 লসাগু কত হবে, যদি লসাগু করে দেখিয়ে দিচ্ছে একবার, তাহলে 3 3 9, 3 2 6, তাহলে লসাগু হবে 3 গুণ 3 গুণ 2, 3 3 9, 9 দিয়ে 18। এবার তাহলে 3-এর 9 সমান কত হবে, তাহলে 18 লসাগু হয়েছে, তাহলে 9-কে 2 দিয়ে গুণ করবো, 9 গুণ 2, এটা হবে কত 3 গুণ 2, তাহলে কত হবে 6 বাই 18।
এক্ষেত্রে কি হবে, 6কে কত দ্বিগুণ করব, 6কে 3 দ্বিগুণ করব, উপরে 1কেও 3 দ্বিগুণ করব, তাহলে হচ্ছে 3/18। আর এটা 1 এর 9 ক্ষেত্রে 9কে 2 দ্বিগুণ করব, উপরে 1কে 2 দ্বিগুণ করব, কত হচ্ছে 2/18। তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে কিন্তু 2/18, তারপর 3/18, তারপর 6/18। তাহলে সবচেয়ে ছোট যদিও লিখি তখন এই 2/18 লিখলে হবে না, তোমার লিখতে হবে যে সংখ্যাটা দিয়েছে সেটা 0.1, তার মাথায় পৌনঃপুনিক চিহ্ন, ছোট হলো। তার থেকে বড় হচ্ছে 3/18 মানে 0.16, এই 6-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন যেটা আছে। তারপর হচ্ছে 6/18 মানে হচ্ছে 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তারপর 2-এর দাগের অঙ্ক 0.63, 6 আর 3 দুজনের মধ্যে পৌনঃপুনিক চিহ্ন, তাহলে কত হবে 63/99। তাহলে 9 দিয়ে কাটাকুটি হবে, 9 7 63, 9 11 99। তারপরে কি আছে 5-এর 6, তারপরে আছে 3-এর 4, তাহলে 11, 6 আর 4 অর্থাৎ হরে যেগুলো আছে 11, 6 আর 4 লসাগু করবো, 11, 6 আর 4। তাহলে 2 দিয়ে দেখো যাবে, 2 3-এ 6, 2 দিয়ে 4, আর কিন্তু কিছু দিয়ে যাবে না, তাহলে লসাগু কত হবে 2 গুণ 11 গুণ 3 গুণ 2, তাহলে 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 11 কত হবে 132। তাহলে 11 গুণ কত হবে 7-এর 11 আছে, 11 গুণ 12 লিখবো, আর 7 গুণ 12, তাহলে 7 12 84 বাই হচ্ছে 132। এক্ষেত্রে কত হবে 6 গুণ কত করব, দেখো 3 দুগুণে 6, 6-এর সাথে কত গুণ হয়েছে 11 দুগুণে 22, 6 গুণ 22, এটার সাথে 5 গুণ 22 হবে, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণ 10 এর 11, 110 বাই 132। 4-এর সাথে কত গুণ হবে 2 দুগুণে 4, তাহলে 11 3-এ 33, তাহলে 4-এর সাথে 33 গুণ হলে 132 হবে, 4-এর সাথে 33, তাহলে উপরেও 3-এর সাথেও 33 গুণ করব, তাহলে কত হচ্ছে 99 বাই হচ্ছে 132। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হচ্ছে, সবচেয়ে ছোট হচ্ছে 84/132টা, তারপরে 99/132, তারপরে এটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে 84/132 কত গেছে এখান থেকে, তাহলে 0.63, এটা হচ্ছে মানে ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, এটা সবচেয়ে ছোট, তারপরে এটা বড়, তারপরে 3-এর 4, তারপরে বড় হচ্ছে 5-এর 6, এটা হচ্ছে মানে ঊর্ধ্বক্রমে সাজানো হলো। তারপরে 3-এর দাগেরটাও একই রকম 0.53, এটাকে ওই যেমন পৌনঃপুনিকটাকে ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে তারপর হরগুলো লসাগু করে উত্তরটা করবে, এটাও একই রকম, মানে এটা তাহলে করে দিচ্ছি 4-এর দাগেরটা 0.916, তাহলে এটাকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করবো, তাহলে 916 বিয়োগ দশমিকের পরে যে 991 শুধু আছে যার মধ্যে চিহ্ন নেই, আর 6-এর মাথায় চিহ্ন আছে তার জন্য একটা 9, আর দুটো দশমিকের পর দুটো সংখ্যা আছে যার মাথায় কোনো চিহ্ন নেই, তাহলে দুটো 0 বিয়োগ করব, তাহলে 1 আর 5-এ 6, 9 আর 2-এ 11, হাতে থাকছে 1 আর 8-এ 9 বাই হচ্ছে 900। তাহলে লঘিষ্ঠ আকারে করবো, 5 দিয়ে দেখি, 5 16 80 2, 5 5-এ 25, এটা হচ্ছে 5 18 90 180, আবার 5 দিয়ে যাবে, তোমার 5 3-এ 15, হাতে থাকছে 1, 5 3-এ 15, আর এটা হচ্ছে 5 3-এ 15, 3 5 6 30, আবার 3 দিয়ে যাবে, 3 11 33, 3 12 36, মানে 11/12 হলো। পরেরটা দেখি 1/121, পরেরটা আছে 3/44, তাহলে 3/44। এবার এই যে 12 121 আর 44 তিনজনের লসাগু করবো, তাহলে 12 121 আর হচ্ছে 44, তাহলে যদি তোমার 11 দিয়ে যায়, 11 12 থাকলে 11 11 121, 11 4-এ 44, তারপর 4 দিয়ে, 4 3-এ 12, 4 11, 4 1-এ 4, আর যাবে না। অর্থাৎ লসাগু কত হচ্ছে, লসাগু সমান হচ্ছে 11 গুণ 4 গুণ 3 গুণ 11, 11 গুণ 4 গুণ 3 গুণ 11, তাহলে 4 3-এ 12, 12 11 কত 132, 132 আর হচ্ছে 11, তাহলে 132 আর 132, তার মানে 2
3 আর 2 5, 3 আর 1 4, 1452 হচ্ছে লসাগু। তাহলে 11 বাই 12 যেটা আছে, তাহলে 12-র সাথে কত গুণ করবো? 4 3 12, 12-র সাথে 11 11 121 গুণ করতে হবে, আর উপরে 11-র সাথেও 121। তাহলে নিচেরটা তো 1452 হয়ে গেল, আর উপরে 11 গুণ 121, তাহলে 121 আর 121, তাহলে 1 2 আর 1 3, 2 আর 1 3, 1331। মানে এইটা হলো 1331 বাই 1452। তারপরে 1 বাই 121 আছে, তাহলে 121-এর সাথে কত গুণ করবো? 12 গুণ হবে, 12 গুণ হবে। উপরে 1-এর সাথেও 12 গুণ, তাহলে 12 বাই 1452। তারপরে আছে 44, তাহলে 4 11 44-এর সাথে কত গুণ হবে? 3 11 33, তাহলে 44 গুণ হচ্ছে 33, আর ওটা হচ্ছে 3 গুণ 33, কত হচ্ছে? 3 33 99 বাই হচ্ছে 1452। তাহলে সবচেয়ে ছোট কোনটা হলো? সবচেয়ে ছোট হচ্ছে 12 বাই 1452, তাহলে 1 বাই 121 সবচেয়ে ছোট। তারপরে বড় হচ্ছে 99 বাই 1452, তার মানে 3 বাই 44। তারপরে সবচেয়ে বড় হচ্ছে 1331 বাই হচ্ছে 1452, তার মানে 0.916, এটা হচ্ছে সবচেয়ে বড়।